কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমার কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি একদম পুরো ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে আছি। তো দোকানে গেছে, ও আসবে, চা বানাবো, চলে এসছে। কি নিয়ে এসছে? কি এটা? এটা নিয়ে আসি যেতে কচুরি নিয়ে এসছে। তো কচুরি খাবো আর চা বানাবো একটু পরে। তো চলো কচুরিটা দেখাই। বাবা, আরে সালা কোটা দিয়ে কীভাবে মনে মুখো নেই। বাবা আজকে একটু কালটাই আছে, একটু ঝাল হয়ে মানে ঝোল হয়ে যায়। আর এই যে কচুরি গরম গরম আছে আজকে, কালকে ঠান্ডা ছিল। একটা ঠান্ডা আছে ঢুকিয়ে দিয়েছে। ঠান্ডা ঢোকানো। তো চলো একটু চা বানাবো, এটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি চা বানিয়ে। তো আজকে আর চা ফা খাওয়া না, কিছু না। আজকে হচ্ছে আবার একবার যাব বাড়িতে, আমার বাপের বাড়িতে। মানে কারণ আমার বোন আছে একটা, তোমরা দেখেছো ছোট, মানে পুরো ছোট বোনটা না, আরেকজন যে আছে আগের ভ্লগে দেখেছিল, এই ভ্লগে না, আরও আগে, অনেক আগে। তো ওই বোনটা এখানে আসবে, কারণ আমার যে বড় যে বোনটা ছিল ও গেছে আমার দিদির বাড়ি, মানে আমার জেঠুর, ওরা হচ্ছে আমার জেঠুর মেয়ে। তো ওর দিদির বাড়ি গেছে একজন, তো আর একজন একা আছে, ওই জন্য আমি ভাবলাম এখানে নিয়ে আসি, কোনো দিন আসিনি, এতদিন হয়ে গেছে। তো তো আর যাবো, আজকে গিয়ে নিয়ে আসবো। তো সবাইকে বললাম, আমার বাড়িতে বললাম, তো বললো ঠিক আছে যাবো ওখানে। তো গিয়ে নিয়ে আসবো। ও তো বাইরে খেলছে এখন, আর মায়ের সাথে একসাথে বেরোবো, গিয়ে নিয়ে আসবো। তো চলো বেরিয়ে তারপর দেখা হচ্ছে। রেডি ফেডি হয়নি আগে, কারণ তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ ওখানে যেতে 2-1.5 ঘন্টা মতো লাগে। আমি তো বুঝতে পারছি না আমার কি অবস্থা হবে ট্রেন জার্নিতে। তো চলো দেখি, বেরাই, একটু পরে রেডি ফেডি হই। তারপরে মা এখন রান্না করছে, মায়ের এক্ষুনি হয়ে যাবে। এখন সবে 1টা বাজলো মনে হয়, দেখি 1টা বাজিনি, মানে 1টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। তো মা বললো 1টা-2টোর দিকে বেরোবে। তো চলো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, আর ঘর পর ভালো করে গুছিয়ে রেখে যেতে হবে। তো চলো যাই, আমি রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি, আর বেরোনোর সময় দেখাতে পারিনি, শিয়ালদায় এসে এখন দেখাচ্ছি। এই যে ট্রেনে উঠবো, তো চলো ট্রেনে উঠে পড়ি। ট্রেন দেয়নি মনে হয়, ট্রেন 15 দেয়নি এখন। আচ্ছা তুমি কি হচ্ছে? না দেয়নি। তো ট্রেন দেয়নি এখনও, চলো ট্রেনে উঠি। চলে এসছি এখানে, আর এই জামাটা কিনে আবার পরলো। তো চলে এসছি, দেখো এখানে, দাঁড়াও 1 মিনিট, পেছনে ক্যামেরা। এই যে সব খাল ফাল এখানে কেটে কেটে চওড়া করে দিচ্ছে, আর রাস্তা পুরো ফাঁকা। এইটা আমাদের খেলার জায়গা ছিল, এখন সব মাঠ জঙ্গল ভর্তি। তো চলো চলে এসছি, যাই। আর বৌদি ওখানে ঝাঁট দিচ্ছে। তো চলো যাই, বাড়িতে ঢুকি। তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আর বেরিয়ে পড়েছি এই জায়গাকে নিয়ে। আর আমার বোন কাঁদছিল আসবে বলে, কিন্তু ও তো অনেক ছোট, ওকে কী করে নিয়ে আসবো? যদি গিয়ে বায়না করে যে বাড়ি যাবো, তখন কী করবো? ওই জন্য ওকে নিয়ে আসিনি। আর ও মানে ওকে বোঝালাম হচ্ছে একে বাড়ি পাঠিয়ে, বললাম তুই বাড়ি চলে যা, তোকেও নিয়ে যাবো না। তো ওই জন্য ও গেল। যদি ইনস্টাগ্রামে ভিডিও করি, ওগুলো দেখতে পাবে, তখন কি হবে জানি না। আর এই যে ঘুরে বেড়াচ্ছে, ট্রেন ঢুকবে একটু পরে। তো চলো ট্রেনে উঠি, তারপরে ট্রেনে হয়তো ভিডিও করতে পারবো না, তাই বাড়িতে গিয়ে একদম দেখা হবে। আর ভিডিও করতে পারলে দেখাবো, খালি এরকম। তো চলো বাড়ি যাই। তো যেটা আমি বলেছিলাম যে রাস্তায় হয়তো কিছুই দেখাতে পারবো না, কিছুই দেখাতে পারিনি, কারণ
আমার যে মেজো বোনটা আছে তোমরা দেখেছো, ওর এই ব্যাগটা ও নিয়ে এসছে। এত সেন্ট মারা ওর মধ্যে, দুজনে আমরা গা গুলাতে গুলাতে এসছি এই ব্যাগটার মধ্যে। ফোনটা চার্জ দেওয়া আছে বলে খুলতে পারছি না। তো এখন খাওয়া দাওয়া করবো। আর এও তো তাড়াতাড়ি শোয় না, যে এসছে বলে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, এও লেট করেই ঘুমায়, আর এখন বসে বসে ফোনই দেখে যাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করি, ও আসবে, বাইরে গেছে একটু, কি নিয়ে আসতে গেছে বললো। তো চলো ও আসুক। আর ও ফোন দেখছে, কিছু করার নেই, কারণ ও ফোনটা নিয়ে গেছে, তাই জন্য ওই যে টিভিও চলবে না, টিভি বন্ধ। আর আমার ফোনে 5G এই 4G রিচার্জ, 5G নেই, তাই জন্য ও ফোনই দেখছে। তো চলো ও ফোন টোন দেখুক, আর আমি একটু জামা কাপড় ছেড়ে নিই, কারণ আজকে অনেক জার্নি হয়ে গেছে। দুবার, হ্যাঁ 4বার ট্রেন বদলানো হয়েছে, যাওয়ার সময় দুবার, আসার সময় দুবার। তো চলো আমি মানে ফ্রেশ হয়ে নিই, আর ও ফোন দেখুক। ওর আর কোনো স্টাইল নেই, ওই একটাই। আর এখন কদিন ব্লগে ওকে দেখতে পাবে। তো চলো খাওয়া দাওয়া করার সময় দেখা হচ্ছে যে কী খাওয়া দাওয়া করবো। তো দেখো ও চলে এসছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এত ঠান্ডা, এরা কাঁপছে ঠান্ডায়। আর আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, দেখানো হয়নি এত ঠান্ডার মধ্যে। আর এখন আমি এই যে এগুলো বানাবো, যেটা তোমাদের বলেছিলাম কালকের ব্লগে, তো এখন বানাবো। আর চলো এগুলো বানাই, তো চলো এগুলো বানাই, আর তোমরাও দেখতে থাকো। হ্যাঁ চলো চালাও, চলো আমরা লাইট সব, এখন ভূতের জিনিস দেখা হবে, এই যে এই মালটাকে ভয় পাওয়ানোর জন্য। চলো ঠান্ডার মধ্যে আমার হাতে তো কাছে ফোন পড়ে যাচ্ছে। তো ঠিক আছে দেখতে থাকো। তো সব কিছু করে ঠরে, আর ঘুম পেয়ে গেছে এদের, মুখটা দেখ, আর এর মুখটা দেখ, ঘুম পেয়ে গেছে আমাদের। তো এখন ঘুমিয়ে পড়ছি। আর ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগে একটা লাইক করে দেবে অবশ্যই। আর তাহলে আজকের মতো এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।